अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সরল মেয়েটা দেখ, ওর মুখের দিকে তাকা। সত্যিকারের ভালোবেসেছিল তোকে, এটা নিয়ে কখনো মাথা ঘামায়নি যে তুই কে, তোর স্ট্যাটাস কি। একবারও ভেবেছিলি যে কি হবে যখন তোর সত্যিটা জানতে পারবে? তুই তো অনুভবও করিসনি যে যখন কারোর মন ভাঙে, বিশ্বাস ভেঙে যায়, যখন কোনো খুব কাছের মানুষ কাউকে ঠকায়, তখন ঠিক কতটা কষ্ট হয়। তুই ভাবতেও পারবি না যখন কোনো মেয়ের সাথে এসব হয়, তখন কাউকে বিশ্বাস করাটা কতটা কঠিন হয়ে যায় তার জন্য। হয়তো ও তোকে সারা জীবন ভুলতে পারবে না, না তোকে না তোর মিথ্যে ভালোবাসাকে। আমি একটা বোকা মেয়ে, তোর আসল চেহারাটা আমি দেখতে পাইনি। কতটা গর্ব ছিল আমার তোকে নিয়ে। আমি নিজে ওনার সঙ্গে দেখা করে অহংকার করে বলে এসেছিলাম আমার ভাইয়ের থেকে ভালো ছেলে উনি আর পাবেন না। সব মিথ্যে ছিল, মিথ্যেবাদী আমিও। আর তার জন্য দায়ী তুই, শুধু তুই। কি হতো যদি আমি ঠিক সময়ে আসল সত্যিটা না জানতে পারতাম? এই সরল মেয়েটা তো জীবনটা শেষ হয়ে যেত, তাই না? আর তার জন্য দায়ী হতাম আমি। প্লিজ আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। পাখিকে এখান থেকে নিয়ে যান। এই ছেলেটা যে দুর্ভাগ্যক্রমে আমার ভাই হয়, পাখির ভালোবাসার যোগ্য এতটুকু নয়। নিয়ে যান পাখিকে, প্লিজ। পাখি, আমাকে ক্ষমা করে দাও। না জ্যোতিমা, এর জন্য নিজেকে দোষ দিও না। জ্যোতিমা, এতে তোমার কোনো দোষ নেই, আর আমরা তোমাকে কোনো দোষ দিচ্ছি না। এই ছেলেটিকে প্রথম দেখেই মনে হয়েছিল নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, কিছু লুকোচ্ছে আমাদের কাছে। আর এই কথাই আমি আমার মেয়েকেও বলেছিলাম, কিন্তু ওর মুখ চেয়ে আমি কিছুই বলতে পারিনি। আমিও কনভিন্স ছিলাম না মা, শুধু যখন তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে কথা বলেছিলে তখনই আমি ইমপ্রেস হয়েছিলাম। আর ভেবেছিলাম যে বাড়িতে তোমার মতো মেয়ে থাকে সেই বাড়ির সংস্কার আর বাকি সবাই তোমার মতোই হবে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ভুলে গিয়েছিলাম আমি যে আমবাগানের মধ্যে ধূর্তার ফলও জন্মায়। জানি না কেন আমি ভুলে গিয়েছিলাম, আর তুমি সেই বিষ সারা পরিবারের মধ্যে ছড়িয়ে দিয়েছো।
অদ্ভুত, আপনজনদেরও ছাড়লে না তুমি। দাদা, এই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক হলো না, আর না তো আমার মেয়ের। এর জন্য তো আমি আমার মেয়েকে বুঝিয়ে নেব, কিন্তু আপনাদের সবাইকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। কারণ ক্ষত যদি নিজের শরীরের ওপর হয়, না তো সেটা শরীর থেকে কেটে ফেলা যায়, আর না তাকে সঙ্গে নিয়ে বাঁচা যায়। আমি জীবনে প্রথম স্বপ্ন দেখলাম, তাও তোমার ওই মিথ্যে চোখে। আর সন্দীপ, আমি এটা দেখতে পাইনি যে তুমি আমাকে নয়, বরং এক বড়লোক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে তুমি। হয়তো সব মিথ্যে। আমরা তো একসাথে এত সময় কাটিয়েছি, তুমি কি একবারও আমার কথা ভাবলে না? আমি যদি সত্যিটা জানতে পারি, তাহলে আমার কি অবস্থা হবে? পাখি, আমি সত্যি। সন্দীপ, আর কিছু বলার আর শোনার বাকি নেই। সত্যি তো শুধু এটাই যে তুমি আমাকে ইউজ করেছো। মানুষ কি এটাকেই ভালোবাসা বলে? যদি এরকমই হয় সন্দীপ, তাহলে হয়তো সারা জীবন আমি কাউকে ভালোবাসতে পারবো না। তুমি আমাকে বিয়ে করবে? ইয়েস। সব প্রশ্নের উত্তর ছিল তো তোর কাছে, এবার বল, আছে কোনো উত্তর, নাকি এখনো মিথ্যে বলা বাকি আছে? এ কি আর জবাব দেবে জ্যোতি? আপনাদের সবার এখনো আরো কিছু জানার বাকি আছে। সন্দীপ, আঙ্কেলের ট্রান্সলেশন করার টাকা কোথায়, যেটা তুমি পাবলিশারের কাছ থেকে নিয়ে এসেছো? মা, ওরা তো এখনো টাকা দেয়নি। সব টাকা এ নিয়ে এসেছে।
আঙ্কেল, আমি আজকে গিয়েছিলাম পাবলিশারের কাছে আপনার টাকা আনতে। ওখানে গিয়ে এই সমস্ত কাহিনী জানতে পারলাম। আর এ শুধু ওখান থেকে টাকাই তোলেনি, আপনার এই অবস্থার কথা বলে ট্রান্সলেশনের ফিজও বাড়িয়েছে। আর শুধু তাই নয়, আর একবার বাড়িতে প্রবলেমের কথা শুনিয়ে আর ও ওনাদের থেকে অ্যাডভান্সের টাকাও নিয়ে এসেছে, কিন্তু দ্বিতীয়বার কাজ আনতে আর যায়নি। আমার মনে হচ্ছে এই ছেলের জন্য আমি গঙ্গা স্নান করি, ওর শ্রাদ্ধ করে দিই। এই হচ্ছে আমাদের বংশের প্রদীপ। পদ্মা, এরই রুটিতে তুমি বেশি করে ঘি মাখাতে না, একে বাদাম খাওয়াতে না, অনেক গর্ব করে বলতে না যে ছেলেই আমাদের দেখবে পরে। দেখো তোমার এই ছেলে তোমার এই বাড়িকে কি করে সামলাচ্ছে, আর আমাদের বার্ধক্যকে। আরে এত কষ্ট তো আমি তখনও পাইনি যখন আমার পা চলে গেছিল। আজ তো মনে হচ্ছে যেন কেউ আমার বুকে ছুরি মেরেছে। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা, বাবা প্লিজ বাবা, তুমি অন্তত এসব বলো না বাবা। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, আমি তোমাদের সবার খেয়াল রাখতে চাই বাবা। বাবা একটা সুযোগ দিয়ে দাও বাবা, এরপর আমি আর কোনো ভুল করব না। একটা সুযোগ বাবা, একটা সুযোগ। আমি এরপর কোনো ভুল করবো না, সত্যি কথা বলছি বাবা, সত্যি কথা বলছি। আমি তোর মতো ছেলের জায়গায় যদি আরো একটা মেয়ে হতো আমার, আমি বেশি খুশি হতাম। বেরিয়ে যা বাড়ি থেকে। বাবা তুই সবাইকে বোঝা না দিদি, বোঝা না, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও আমার হবে না এরকম। একবার বোঝা দে, একবার একটা সুযোগ দে দিদি, আমার আর ভুল হবে না দিদি। প্লিজ দিদি বোঝা না, তুই বল না দিদি, তুই সবাইকে। মা 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 তুমি বাবাকে বোঝাও না মা। আমি কিচ্ছু জানি না, শুধু এটাই জানি আমি কত বাজে একটা ছেলের মা। আমি তোকে ছোটবেলাতেই মেরে ফেললাম না কেন? মা তোকে ছোটবেলায় কেন মেরে ফেলিনি আমি? কেন তোকে ছোটবেলায় মেরে ফেলিনি? কেন তোকে মেরে ফেলিনি ছোটবেলায় আমি? কেন তোকে ছোটবেলায় মেরে ফেলিনি? দেখ তুই কত কষ্ট দিয়েছিস সেই বাড়ির সবাইকে। তুই যত কষ্ট দিলি বাবা মাকে, তোকে ভগবান কখনো ক্ষমা করবে না, দেখে নিস তুই। দেখো না সবাই কি বলছে ঠাকুমা, তুমি অন্তত আমাকে এসব বলো না প্লিজ। ঠাকুমা তুমি বলো না, সবাইকে বলো না ঠাকুমা, আমি এসব কিছুই করিনি। তুমি বলো না ঠাকুমা, প্লিজ ঠাকুমা বলো না, প্লিজ আমাকে সাহায্য করো না ঠাকুমা, তুমি কিছু বলো না ঠাকুমা। ঠিক বলেছিস বাবা, তোকে আমি সব রকমের সাহায্য করব। আমি করব তোকে সাহায্য। চল
ওঠ, আমি তোকে সব সাহায্য করব বাবা। চিন্তা করছিস কেন তুই? চল, তোকে সব সাহায্য করব ওই বাইরের রাস্তা দেখিয়ে। ওভাবে কি দেখছিস? বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আর তোর যদি একটুও লজ্জা থাকে তাহলে কিছু করে এই বাড়িতে ঢুকবি, না হলে আসার কোনো দরকার নেই। এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ থাকবে। চলে যা। এত তাড়াহুড়ো করবি না দীপু। পেপারটা লেখা হয়ে গেলে একবার চেক করে নিস। লেখার সময় তো ছোটখাটো মিস্টেক হতেই পারে, আর একটা নাম্বার বাড়লেও তার কতটা ভ্যালু জানিস তো। আরে আমার বাবা পড়ছে। খুব ভালো বাবা, অনেক বড় অফিসার হোক। গাড়ি চড়ে আসবি, আমাদের বেড়াতে নিয়ে যাবি। আমার গিফট? আমি তো কোনো গিফটই আনিনি। যখন আমি বড় হয়ে বাবার মতো কাজে যাব তখন আমার থেকে গিফট নেবে। ওরে বাবা রে, আমার ছেলে কি দুষ্টু হয়েছে বাবা। পদ্মা, আমার দৃঢ় বিশ্বাস যে এই দীপু একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। একদিন দীপুর জন্য আমাদের গর্ব হবে। আমার তো একটাই স্বপ্ন রে বাবা, তুই তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে এবার ইঞ্জিনিয়ার হয়ে যা, ভালো একটা চাকরি পাবি, তারপর দেখবি আমাদের সংসারে সব দুঃখ কষ্ট চলে গেছে, আমাদের বাড়িতেও সবকিছু থাকবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।